আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। ব্যাকগ্রাউন্ডে আছে আমি সিদ্দিক নয়ন স্যার। আশা করি আমার ছাত্ররা সবাই তোমরা ভালো আছো। এই কোভিড-19 এই প্যান্ডামিক মুহূর্তে তোমাদের যে দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে তোমাদের লেখাপড়াটাকে আসলে চালিয়ে যেতে হবে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন ক্লাস নিয়ে এসেছি। আজকে আমার 3 নম্বর ক্লাস কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডসের উপর তৃতীয় ক্লাস আমার আজকে। আমরা গত 2টা ক্লাস ধারাবাহিকভাবে নিয়েছি। তো সেখান থেকে যে রুলসগুলো আমরা আলোচনা করেছি তার পরবর্তী রুলসগুলো আমরা আজকে তৃতীয় ক্লাসে আলোচনা করব। তো সেখানে যাওয়ার আগে আমি আমার স্টুডেন্টদেরকে অনুরোধ করতে চাই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশের যে নোটিফিকেশান বেলটা আছে সেটাকে অল করে রাখবে, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আমার আপলোড করার সাথে তোমরা পেয়ে যাও। আমার এই চ্যানেল থেকে আমি বিভিন্ন ধরনের ইংলিশ যত প্রকার ল্যাঙ্গুয়েজের উপর বা গ্রামাটিক্যালের উপরে যত ক্লাস আছে আমি সবগুলো ক্লাস এখান থেকে আপলোড করে থাকি। আমি সপ্তাহে মিনিমাম 2টা ভিডিও এখান থেকে আপলোড করে থাকি। তো আমি কথা না বাড়িয়ে আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আমি গত 2 ক্লাসে 22 নম্বর রুলস পর্যন্ত আমি আলোচনা করেছিলাম। তো আজকে আমি আলোচনা করব রুলস 23 থেকে এবং আশা করা যায় 34 নম্বর রুলস পর্যন্ত আজকে আমি আলোচনা করব। তো সেখানে আমরা কানেক্টরস এবং লিঙ্কিংয়ের যে তৃতীয় ক্লাস আমার, এখানে আজকে আমি শুরুতেই যেটা আলোচনা করতেছি, আফটার মানে পরে দুটি কাজ বা ঘটনার মধ্যে যেটি আগে ঘটে বা আগে হয়েছে বা আগে হয় বা আগে হবে তার আগে আফটার বসে। আমি আবারও বলতেছি, আমাদের অনেক সময় দুইটি ক্লোজ থাকে, দুইটি ক্লোজের মধ্যে যে সেন্টেন্সটির ঘটনা আগে ঘটেছে বা দুটি ঘটনার আগে যে কাজটি আগে হয়েছে বা হয় বা হবে তার আগে আফটার বসে। যেমন আমরা উদাহরণস্বরূপ এখানে আমি বলতেছি যে দ্য স্টুডেন্টস কেম টু কলেজ, দেখো আফটার দ্য বেল হ্যাড রাং। এই যে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। দ্য বেল হ্যাড রাং এইটা আগে ঘটেছে, আর দ্য স্টুডেন্টস কেম টু দ্য কলেজ এটা পরে ঘটেছে। বেল বাজার পরেই দ্য স্টুডেন্টস কেম, তারা এসেছিল। তবে দুটি কাজ বা ঘটনার মধ্যে যেটি আগে হয়েছে বা হয় বা হবে তার আগে আফটার বসেছে। কার আগে আগে বসেছে? দ্য বেল হ্যাড রাং এটা পারফেক্ট টেন্স, আর এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। এই দুটা সেন্টেন্সের মাঝখানে আফটার বসেছে, যেহেতু এই সেন্টেন্সটা আগে ঘটেছে তাই এর পূর্বে আফটার বসেছে। 2 নম্বর উদাহরণটা আমরা একটু খেয়াল করে দেখি। দ্য পেশেন্ট ডাইট আফটার দ্য ডক্টর হ্যাড কাম। দেখো, ডক্টর আসার পরেই রুগী মারা গিয়েছিল। ডক্টর আসার পরে রুগী মারা গিয়েছে, তাহলে ডক্টরটা আগে আসছে, তারপর রুগী মারা গেছে, এই জন্য আমার এখানে এই আফটার শব্দটা যে সেন্টেন্সটা আগে ঘটেছে তার পূর্বে বসেছে। এরপর আমরা দেখি আফটার হি হ্যাড পাস হিজ এমএ হি জয়েন্ট এ মাল্টিন্যাশনাল কোম্পানি। সে মাস্টার্স কমপ্লিট করার পরেই বা এমএ পাস করার পরেই তারপরে সে চাকরিতে, একটা মাল্টিন্যাশনাল কোম্পানি চাকরিতে সে জয়েন করেছে। তো যে সেন্টেন্সটা আগে ঘটেছে তার পূর্বে এখানে আফটার বসেছে। আমি এটা লিঙ্কার্স এবং আমরা কানেক্টরসের আলোচনা করতেছি। নাম্বার ডি দেখো, হিজ ফাদার ডাইড আফটার হি হ্যাড লেভ দ্য হসপিটাল। একইভাবে পাস্ট পারফেক্ট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক পরবর্তী ই নাম্বার উদাহরণটাও তোমরা খেয়াল করতে পারবা। উই রিচ দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড লেফট। দেখো, আমরা একইভাবে এখানে পাস্ট পারফেক্ট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্সের দুটো সেন্টেন্সের মাঝখানে আফটার ব্যবহার করা হয়েছে। তোমরা সহজে বুঝতে পারবে আশা করা যায়। পরবর্তী আমরা 24 নম্বর রুলসে আমরা চলে এসেছি এবং বিফোর বা পিরিয়ড টু দ্যাট, বিফোর অথবা পিরিয়ড টু দ্যাটের পূর্বে হয়েছে এমন কাজ বা ঘটনাকে পরে ঘটেছে এমন পাস বা ঘটনার সঙ্গে যুক্ত করতে বিফোর ব্যবহার করা হয়। আমরা একটু আফটার এবং বিফোরের বিষয়টা তোমরা হয়তো জানি। যেমন যে ঘটনাটা আগে ঘটেছে তার আগে আফটার, আর বিফোরটা হচ্ছে যে ঘটনা ঘটেছে আগে তারপরে হলে বিফোর বসবে। এইটুকুই শুধু পার্থক্য। আমি আবারও বলতেছি যে ঘটনাটা, যে সেন্টেন্সটা যারা আগের ঘটনা বোঝায় বা আগের কাজ বোঝায় তার আগে আফটার বসবে। আর বিফোরটা হচ্ছে যে সেন্টেন্সটা যারা মানে আগের অর্থ বোঝায় বা আগের ঘটনা বোঝাবে তারপরে বিফোর বসবে। তার মানে জাস্ট চেঞ্জ। যেমন পাস্ট পারফেক্ট টেন্সের আগে বসে হলো আফটার, আর এখানে পাস্ট পারফেক্ট টেন্সের পরে বসবে বিফোর।
এইটুকুই পার্থক্য শুধু, আর কোনো পার্থক্য নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কাম। ডক্টর আসার পূর্বেই রুগীটি মারা গিয়েছিল। তাহলে রুগীটি মারা গিয়েছিল, এটা আগের সেন্টেন্স, এটা আগে ঘটেছে, তারপরে এটা ঘটেছে, এটার পরেই বিফোর বসেছে। এইটুকু আমরা একটু খেয়াল করে দেখি, এটার পরেই বিফোরটা বসেছে। তোমরা বুঝতে পেরেছো হয়তো। ঠিক একইভাবে বাকি উদাহরণগুলো, উই হ্যাড রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লিফট। দেখো, আমরা পুষেছিলাম আগে, ট্রেন ছেড়ে দেওয়ার আগে আমরা পুষেছি। দ্য সান হ্যাড সেট বিফোর উই রিচ হোম। আমরা ঘরে বাড়িতে পোষার পূর্বেই সূর্য অস্ত গিয়েছিল। এইভাবে জাস্ট পারফেক্ট টেন্সের পরে হলে বিফোর, আর এখানে আফটার হচ্ছে পারফেক্ট টেন্সের আগে। এইটুকুই শুধু পার্থক্য। এই রুলস নাম্বার 24, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী রুলসে চলে এসেছি, যে এখানে 25 নম্বর রুলসে দাস বা ইন দিস ওয়ে, এভাবে কোনো ঘটনা কিভাবে ঘটে বা ঘটছে তার বিবরণ পরবর্তী সময়ে এই ধরনের লিঙ্কার ব্যবহৃত হয়। দেখো, কোনো ঘটনা কিভাবে ঘটে বা ঘটছে তার বিবরণ পরবর্তী সময়ের, হ্যাঁ, পরবর্তী সময়ে এই ধরনের লিঙ্কার ব্যবহৃত হয়। তাহলে মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর ইলিটারেট। Most of the people of our country are illiterate. Many of them are lazy and inactive. In this way, they become poor. দেখো, এই দাস বা ইন দিস ওয়ে, এইভাবেই অধিকাংশ বাঙালি, অধিকাংশ পিপল, আমাদের দেশের অধিকাংশ মানুষ হচ্ছে মূর্খ, এবং মেনি অফ দেম আর লেজি অ্যান্ড ইনঅ্যাক্টিভ। তাদের অনেকেই আবার হচ্ছে অলস এবং অকর্মঠ। এবং ইন দিস ওয়ে, এইভাবেই দে বিকাম পোর, এই কারণেই বা এইভাবেই তারা গরিব হয়। এই কারণে বা এইভাবেই দাস, এইভাবেই তারা গরিব হয়। দে ওয়েন্ট টু দ্য স্টেশন, দে বুক সাম টিকেটস দেয়ার, দেন দে রিচ দ্য স্টেশন অন দ্য সার্টেন দে, দাস দে স্টার্টেড দেয়ার ট্রেন জার্নি। ঘটনাগুলো ধারাবাহিকভাবে ঘটছে, কীভাবে ঘটছে বা ঘটছে তার এই বিবরণটা একটার পর একটা বিবরণ। এই পরবর্তী সময়ে এই ধরনের লিঙ্কারগুলো ব্যবহার করা হয়ে থাকে, দাস বা ইন দিস হয়, এভাবে। এটা আমার 25 নম্বর রুলস চলে গেলো। 26 নম্বর রুলস আমরা আলোচনা করতেছি এখানে, হোয়েন বা হোয়াইল, যখন। হোয়েন বা হোয়াইল, এটা টাইমের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হোয়েন বা হোয়াইল হচ্ছে যখন, টাইমের ক্ষেত্রে ব্যবহার হবে। একই সময়ে সংঘটিত দুটি কাজের একটির আগে এই ধরনের লিঙ্কার বসে। হোয়াইল পরবর্তী ক্লোজটি সাধারণত কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে হোয়াইল থাকলে সাধারণত পাস্ট কন্টিনিউয়াস টেন্সই সাধারণত হয়। এটা মনে রাখতে হবে যে সেন্টেন্সে হোয়াইল থাকবে সেই সেন্টেন্সটা সাধারণত পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই বিষয়টা মনে রাখতে হবে। দেন হোয়েন আই কেম টু কলেজ আই স হিম। যখন আমি কলেজে এসেছিলাম তখন আমি তাকে দেখেছিলাম। দুটাই পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং দুটার প্রথমটা ধারাবাহিকভাবে সংগঠিত করেছে, কাজের একটির আগে আর একটি লিঙ্কার ব্যবহার করা হয়েছে, হোয়েন। আর হোয়াইল আই ওয়াজ স্লিপিং, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য ফোন র্যাং, পরেরটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স বসেছে। এটা হচ্ছে স্ট্রাকচার রুলস, তোমাদের কি মনে রাখতে হবে। দ্য হি মিট মি হোয়াইল আই ওয়াজ গোয়িং টু মার্কেট। দেখো, আমি যখন মার্কেটে যাচ্ছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তখন এই হোয়াইল ব্যবহারটা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক একইভাবে হোয়েন ইট ওয়াজ সামার, পাস্ট ইনডিফিনিট টেন্স, উই ওয়েন্ট অন আওয়ার টু। হোয়েনটা সাধারণত দুটো পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়েছে, আর হোয়াইলটা আবার অনেক সময় হোয়েনটা পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যেও ব্যবহার হয়। এই বিষয়টাও তোমাদের খেয়াল রাখতে হবে যে অনেক সময় হোয়েনটা পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যেও ব্যবহার হয়ে থাকে। তো আমাদের রুল 26 হলে 27 নম্বর রুলসে আমরা এসেছি। হাওভার নেভার দ্য লেস আফটার অল। হাওভার নেভার দ্য লেস আফটার অল, যাই হোক না কেন, মোটের উপর বা আগে লেখা কোনো বক্তব্যের সাপেক্ষে কিছুটা বা পুরোপুরি বিপরীত বা আরও গুরুত্বপূর্ণ কিছু লিখতে চাইলে তার আগে এই লিঙ্কার্সগুলো ব্যবহৃত হয়। আমরা আবারও বলতেছি, হাওভার নেভার দ্য লেস আফটার অল, যাই হোক, মোটের উপর, এই ধরনের আগে লেখা কোনো বক্তব্যের সাপেক্ষে কিছুটা বা পুরোপুরি বিপরীত বা আরও গুরুত্বপূর্ণ কিছু লিখতে চাইলে তার আগে এই লিঙ্কার্সগুলো ব্যবহৃত হয়। যাই হোক, ইউ শুড নট ডিজ ওবে হিম। ইউ শুড নট ডিজ ওবে হিম, আফটার অল হি ইজ ইউর ফাদার। তোমার উচিত না তাকে অমান্য করা, অবজ্ঞা করা, ডিজ ওবে করা। যাই হোক, সে হচ্ছে তোমার বাবা, মোটের উপর সে তোমার বাবা। ইউ আর সো লেট, হাওভার ইউ ক্যান স্টার্ট ইউর ওয়ার্ক নাও। তুমি লেট করেছো, এটা ইউ আর সো লেট, যাই হোক, এখন তুমি কাজটা এখনই শুরু করে দাও। টেলিভিশন হ্যাজ সাম ডিমেরিটস, নেভারদারলেস ইট ইজ কনসিডার্ড টু বি এ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। কিছু ডিমেরিটস আছে, কিছু ক্ষতিকর দিকও আছে, কিন্তু যাই হোক, এটা আসলে মডার্ন সায়েন্সের একটা কনসিডার টু বি ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স।
এটা আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো দেখো হাওবার এবং নেভারথেলেস, আফটার অল, যাই হোক, মোটের উপর, এই শব্দগুলো সাধারণত এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তারপর দেখো ইউ কান্ট বা ক্যান নট ডিজ অনার হিম, আফটার অল হি ইজ ইয়োর সিনিয়র। আই ইনভাইট হিম, নেভারথেলেস হি ডিড নট অ্যাটেন্ড দ্য ফাংশন। এই ধরনের ধারাবাহিকতা বা মোটের উপর বা যাই হোক, এই ধরনের অর্থ প্রকাশ ক্ষেত্রে হাওবার, নেভারথেলেস, আফটার অল, এই শব্দগুলি ব্যবহার করা হয়ে থাকে। আমরা পরবর্তী রুলসে চলে এসেছি। ইন কেস, যদি, ইন অ্যানি কেস, যে কোনো অবস্থায়। ইন কেস মানে যদি, আর ইন অ্যানি কেস যে কোনো অবস্থায়। যদি অথবা যে কোনো অবস্থায় কোনো কিছু করা হয়, হয়েছিল, হবে বুঝালে এই লিঙ্কার্সগুলো ব্যবহৃত হয়ে থাকে। যেমন ইন কেস ইউ কাম আই উইল গো দেয়ার, যদি তুমি আসো তাহলে আমি যাব। ইন কেস অফ ইমার্জেন্সি ইউ মে কল মি, যদি ইমার্জেন্সি হয় আমাকে কল করবে। এই যে যদি বা যে কোনো অবস্থায় বা যদি কোনো কারণে কোনো অবস্থার কোনো কিছু করা হয়, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে এখানে এ বি সি তিনটা। ইন অ্যানি কেস আই উইল অ্যাটেন্ড দ্য মিটিং, যে কোনো অবস্থায় আমি মিটিংটা জয়েন করব। এখানে ট্রাই ইয়োর সেলফ, এখানে আমি একটু তোমাদের জন্য, নিজেদের জন্য কিছু আমি এখানে রেখেছি। তোমরা এগুলো চেষ্টা করবে। যদি বুঝতে না পারো পরবর্তী ক্লাসে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সলভ করে দেবো ইনশাআল্লাহ। তো 29 নম্বর রুলসে আমরা চলে এসেছি। রিয়ালি, অ্যাকচুয়ালি, ইনডেড, ইনফ্যাক্ট, অফকোর্স, অবশ্যই, প্রকৃতপক্ষে, বস্তিত, মানে এগুলো হচ্ছে অবশ্যই, প্রকৃতপক্ষে বা বস্তিত। এই রিয়ালি, অ্যাকচুয়ালি, ইনডেড, এই শব্দগুলোর অর্থ আমার এই অবশ্যই, প্রকৃতপক্ষে, বস্তুত অর্থ প্রকাশ করে। যে কোনো বক্তব্যের ভিত্তিতে সম্পর্কে নিশ্চয়তা বা সত্যতা বা গুরুত্বের যথার্থতা প্রকাশে এই ধরনের লিঙ্কারগুলো ব্যবহৃত হয়ে থাকে। একটা বিষয় মনে রাখতে হবে, তোমাদের সুন্দর একটা ব্যাখ্যা এখানে আছে। যে কোনো বক্তব্যের ভিত্তিতে সম্পর্কের নিশ্চয়তা বা সত্যতা বা গুরুত্বের যথার্থ প্রকাশে এই ধরনের লিঙ্কার্সগুলো ব্যবহার হয়ে থাকে। এই বিষয়টা তোমরা একটু খেয়াল করে দেখো, যে আমার এখানে বিষয়গুলো তোমাদের সহজ হবে। এরপর দেখো উদাহরণটা আমরা একটু দেখি। নোবডি রেসপেক্ট মিস্টার রাশেদ, ইনফ্যাক্ট হি ইজ নট অ্যান অনেস্ট ম্যান। আসলে কেউই তাকে সম্মান করে না, শ্রদ্ধা করে না। কারণ কি, বস্তুত কী কারণে? হি ইজ নট অ্যান অনেস্ট ম্যান, আসলে প্রকৃতপক্ষে সে একজন অসৎ ব্যক্তি। হি ওয়াজ সাইলেন্ট ডিসপাইট অল মাই কোশ্চেন, আমি অনেকগুলো প্রশ্ন করার পরও সে নীরব ছিল। অ্যাকচুয়ালি বা ইনডেড বা ইনফ্যাক্ট, রিয়ালি হি হ্যাড নাথিং টু সে, আসলে তার বলার কিছুই ছিল না, প্রকৃতপক্ষে তার বলার কিছুই ছিল না। বাংলাদেশ হ্যাজ টু সলভ দ্য প্রবলেম অফ পোভার্টি, অফকোর্স ইট ইজ পসিবল দো সিনসিয়ার অ্যান্ড প্র্যাগমেটিক এফোর্টস অ্যান্ড স্টেপস। আমরা এখানে অফকোর্স শব্দটা ব্যবহার করেছি। এখানে ট্রাই ইয়োর সেলফ দুইটা সেন্টেন্স আমি রেখেছি, তোমরা একটু চেষ্টা করবে। আমি পরবর্তী রুলসগুলোকে এভাবে আমি 2-1টা করে ইয়োর সেলফের তোমাদের নিজেদের জন্য প্র্যাকটিস আমি দিয়ে রাখবো, তোমরা নিজেরা চেষ্টা করবে। না পারলে কমেন্ট করে আমাকে জানাবে, আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। তো 30 নাম্বার, আমার এখানে একটা বিষয় তোমাদের না বললেই নয়। আমার একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ নয়ন একাডেমি, যেমন আমার চ্যানেলের নামে যেমন নয়ন একাডেমি, ঠিক একইভাবে ফেসবুক গ্রুপে নয়ন একাডেমি লিঙ্কটা থাকবে। সেখানে তোমরা ফেসবুক নয়ন একাডেমি গ্রুপে তোমরা জয়েন করবে, এখানে কমেন্ট করলেও তোমরা পেয়ে যাবে। তারপর দেখো আমরা অ্যানাদার, দ্য আদার, দ্য লেটার, অন্যটি, পরবর্তীটি, দুটি বিষয় বস্তু, দুজন ব্যক্তির মাঝে, পরবর্তীটি বা পরবর্তী জনের আগে, এই লিঙ্কার্সগুলো ব্যবহৃত হয়। যেমন কামাল অ্যান্ড হাসান আর ভেরি ব্রাইট স্টুডেন্টস, দ্য লেটার ইজ অলসো এ গুড প্লেয়ার। হ্যাঁ, দেখো এখানে বিষয়টা মনে রাখতে হবে যে অন্যটির পরবর্তীটি, দুটি বিষয়ের বস্তু বা দুজন ব্যক্তির মধ্যে পরবর্তীতে বা পরবর্তী জনের আগে এই লিঙ্কারগুলো ব্যবহার হয়। অ্যানাদার, দ্য আদার বা লেটার, অন্যটি, পরবর্তীটি বা দুটি বিষয়ের মধ্যে। কামাল অ্যান্ড হাসান আর ভেরি ব্রাইট স্টুডেন্টস, দ্য লেটার, পরবর্তী জন, ইজ অলসো এ গুড প্লেয়ার, হাসান হচ্ছে ভালো একজন খেলোয়াড়। দে আর টু মোস্ট ইম্পর্টেন্ট কজেস অফ সাউন্ড পলিউশন, one of the growth of the urban population, the other is the increasing use of machines in our everyday life. এখানে আমরা এই যে দ্য আদার শব্দটা আমরা এখানে ব্যবহার করেছি, অ্যানাদার বা আদার বা দ্য লেটার, অন্যটি একই। এবার ট্রাই ইয়োরসেলফ এখানে আমি রেখেছি, তোমাদের জন্য প্র্যাকটিস এখানে রেখেছি দুইটা, আশা করি তোমরা বুঝতে পারবে। এখানে আমার
বিষয়গুলো তোমরা একটু খেয়াল করো। নাম্বার 31, রেদার মানে বরং, কোনো কিছুতে জোর দেওয়ার জন্য এই লিঙ্কারটি ব্যবহার করা হয়। যেমন এ, দেখো কোনো কিছুতে জোর দেওয়ার জন্য এই লিঙ্কারগুলো সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। ইউ শুড রেদার স্টাফ দেন স্টিল, এই দেন তোমার বরঞ্চ, ইউ শুড রেদার স্টাফ তোমার না খায় থাকাচ্ছে, চুরি করাচ্ছে না খায় থাকা ভালো। আই উড রেদার ডাই দেন বেগ, আমি মারা যাব কিন্তু ভিক্ষা করবো না, ভিক্ষা করাচ্ছে আমি মারা যাওয়া ভালো, চুরি করাচ্ছে না খায় থাকা ভালো। এই যে কোনো কিছুতে জোর দেওয়ার জন্য এই লিঙ্কারগুলো রেদার ব্যবহার করা হয়ে থাকে। বাংলাদেশ ইজ নট এ রিচ কান্ট্রি, রেদার ইট ইজ এ পোর কান্ট্রি। ট্রাই ইউর সেলফ আমি রেখেছি এখানে তোমাদের জন্য একটা, তোমরা আশা করি সলভ করে নিতে পারবে। পরবর্তী আমরা উদাহরণে চলে যাচ্ছি। সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, অ্যালাইক অনুরূপভাবে, একইভাবে। এর বাংলাগুলো হচ্ছে, দেখো খেয়াল করতে হবে, তোমরা বুঝতে পারবা। অনুরূপভাবে বা একইভাবে, আগে কোনো কিছু লেখা হয়েছে তার সঙ্গে মিল রেখে কিছু ঘটছে বা ঘটবে এমন কিছু লিখতে এই লিঙ্কারগুলো ব্যবহার হয়। যেমন শামিম টার্ন দ্য হুইল, সিমিলারলি হিজ ব্রাদার ডিড। You have done the work nicely, he has done the work similarly in the same way. একইভাবে, এই অনুরূপভাবে, এই ধরনের অর্থ প্রকাশ করতে এই শব্দগুলি ব্যবহার করা হয়ে থাকে। এখানে আমাদের একটা ইয়োরসেলফ তোমাদের জন্য একটা আমি উদাহরণ এখানে রেখেছি, আশা করি তোমরা করতে পারবে, দুইটা উদাহরণ আছে, করতে পারবে। তো আমরা পরবর্তী রুলসে চলে যাচ্ছি। অ্যাকর্ডিং টু, ইন অ্যাকর্ডিং উইথ, অ্যাকর্ডিংলি অনুসারে, অনুযায়ী। আগের কোনো কাজ, ঘটনা, বিষয়বস্তুর সঙ্গে তাল মিলিয়ে কোনো কাজ, ঘটনা সম্পাদিত হলে এই লিঙ্কারগুলো ব্যবহৃত হয়। যেমন অ্যাকর্ডিং টু মি, কামাল ইজ নট অনলি এ গুড স্টুডেন্টস বাট অলসো এ গুড প্লেয়ার। আবার আই টক টু দ্যাম অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন অফ মাই বস। এই যে অ্যাকর্ডিং টু, অনুসারে, অ্যাকর্ডিং টু মি আমার মতে বা আমার অনুসারে, এইবারে ঘটনা, আগে কোনো দেখো অনুসারে বা অনুযায়ী, আগে কোনো কাজ, ঘটনা, বিষয়বস্তুর সঙ্গে তাল মিলিয়ে কোনো কাজ, ঘটনা সম্পাদিত হলে এই লিঙ্কারগুলো ব্যবহৃত হয়। একটু খেয়াল করে দেখো তোমরা, তোমাদের জন্য আমি এখানে দুইটা ইয়োরসেলফ লিখেছি, তোমরা নিজেরা চেষ্টা করে দেখো। না পারলে অবশ্যই আমার গ্রুপে, নয়ন একাডেমি গ্রুপে আসলে পেয়ে যাবে, গ্রুপের লিঙ্ক এখানে পেবে, লিঙ্কে তোমরা পাবে। তারপরে দেখো 34, পর্যন্ত অর্থে টিল এবং যে পর্যন্ত অর্থে আনটিল ব্যবহৃত হয়ে থাকে। যেমন প্রে টু আল্লাহ টিল দ্য সানরাইজ, ওই পর্যন্ত। স্টাডি হার্ড টিল ইউ লার্ন দ্য লেসন, পর্যন্ত। হি ওয়াজ ওয়ার্কিং আনটিল আই কাম ব্যাক। এখানে ইয়োর সেলফ রেখেছি দুইটা, আশা করি তোমরা বুঝতে পারবো। তো আমি এখানে তোমাদের এই বিষয়টা আমি রেখেছি। আরেকটা বিষয় তোমাদের বলে দিতে চাই, আমি যে এখানে যে রুলসগুলো দিয়েছি, এই প্রত্যেকটা রুলসের একটা শিট আমার নয়ন একাডেমিতে তোমরা এই পেয়ে যাবে। নয়ন একাডেমিতে আমার এই লিঙ্কার্সের শিট আকারে ক্লাস দেওয়া আছে, চাইলে তোমরা সেখান থেকে কপি করে বা নিতে পারবে এবং তোমাদের নিজেদের নিজেদের যত্নে রাখার জন্য বা নিজেদের কাছে রাখার জন্য একটা শিট তোমরা এখানে পাবে নয়ন একাডেমিতে। ফেসবুক পেজ নয়ন একাডেমিতে তোমরা পাবে, সেখানে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমার সাথে কোনো প্রশ্ন থাকলে তোমরা করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এখনও পর্যন্ত যারা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই অনুরোধ করবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে নোটিফিকেশান বেলটাকে অল করে রাখার জন্য। আর অলরেডি যারা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে।